মুভির শুরুতে জাপানের কোনো একটি আইল্যান্ডের মাঝে একটি হেচককে বন্দি অবস্থায় দেখতে পাই, যার নাম ছিল শ্যাডো। শ্যাডো একটা দুঃস্বপ্ন দেখতে পায়। সেখানে শ্যাডো এবং মারিয়া নামের একটি মেয়েকে দেখতে পায়। তাদের সাথে খারাপ কিছু ঘটেছে, যেটা গল্পের আগে গিয়ে জানা যাবে। আর শ্যাডো সেই দৃশ্যগুলো স্বপ্নে দেখতে পায়। এদিকে গার্ডরা শ্যাডোর উপরে নজর রাখার সময় লক্ষ্য করে শ্যাডোর জ্ঞান ফিরে আসছে। আর এমনটা হওয়ার কারণে কেউ ওদের সিস্টেম হ্যাক করে শ্যাডোকে জাগিয়ে তুলছে। শ্যাডোর জ্ঞান ফিরছে দেখে বাকি গার্ডরাও চলে আসে এখানে। কিন্তু এবার শ্যাডোর হার্টবিট নর্মাল হতে থাকে। ওরা ভেবেছে সব ঠিক হয়ে গেছে। আর তখনই শ্যাডো চুপ করে আর কাঁচ ভেঙে বেরিয়ে সবাইকে মারতে শুরু করে। আর সবাইকে মারার পর লেপ থেকে বেরিয়ে সোজা চলে যায় শহরের দিকে। এখানে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই যে সনিকের বন্ধুরা তার বার্থডে পালন করছে। আর বার্থডে সেলিব্রেট করে সনিক টমকে নিয়ে যায় একটা গুহার মধ্যে, যেখানে সনিক আগে থাকতো। টম দেখে এখানে সনিক আর ওর মায়ের একটি ড্রয়িং আছে। সনিক জানায় পৃথিবীতে এসে প্রথমে এই ড্রয়িংটি বানিয়েছিল। যখন ওর বাড়ির কথা মনে পড়তো তখন ড্রয়িংটা দেখত। টম বলে, তুমি অনেক অল্প বয়সে সবাইকে হারিয়েছো, কিন্তু মনে রাখো ওরা তোমার সাথেই আছে, তোমার এখানে। অন্যদিকে শ্যাডো শহরের মধ্যে ঘোরার সময় জানতে পারে এখন 2024 সাল চলছে। ওকে 50 বছর বন্দি বানিয়ে রেখেছিল জেনে আরো বেশি রেগে যায়। তখনই চারদিক থেকে মিলিটারি ফোর্স চলে আসে ওকে ধরার জন্য। ওকে বন্দি বানাতে এসেছে জেনে আরো বেশি রেগে যায়। এদিকে সনিকরা বসে আড্ডা মারছিল আর টম বলে, অনেকদিন পরে একটু শান্তি পেলাম। তখনই জিএং এর ডাইরেক্টর রকওয়েল এখানে উপস্থিত হয় আর ওদের জানায় একটা সমস্যা দেখা দিয়েছে। তাই কমান্ডার ওয়াল্টার টিম সনিকের থেকে সাহায্য চেয়েছে। সনিক তো শুনেই খুশি। ওদের টিমের নাম ওর নামে রাখা হয়েছে জেনে ওরা এরপর বেরিয়ে পড়ে জাপানে যাওয়ার জন্য। আর সনিকের রিং ব্যবহার করে পোর্টালের সাহায্যে পৌঁছে যায় জাপানে। সনিক বলে, আমরা পৌঁছে তো গেলাম, কিন্তু ওই এলিয়েনটাকে কিভাবে খুঁজবো? এটা বলা মাত্রই দেখে পাশে বড় একটা বিস্ফোরণ ঘটে। ওরা বুঝে যায় যে এখানেই শ্যাডো আছে। তিনজন মিলে নেমে যায় ওই জায়গায়, কিন্তু বুঝতে পারছে না এখানে কি ঘটেছে। সনিক সবাইকে নজর খোলা রাখতে বলে আর সেই মুহূর্তে একটা গাড়ি উড়ে আসে ওদের দিকে। নাকাস গাড়িটা ধরে ওদেরকে বাঁচায়। তারপর পিছনে ঘুরে দেখে শ্যাডো ওদের দিকে আসছে। শ্যাডোকে দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। সনিক শ্যাডোকে জিজ্ঞাসা করে, এই যে দাদা, তোমায় আমার মতো দেখতে কেন? শ্যাডো বলে, আমায় মোটেও তোমার মতো দেখতে নয়, বরং তোমায় আমার মতো দেখতে। কে তুমি? সনিক বলে, এখানে শুধু আমি প্রশ্ন করব, কে তুমি, কোথা থেকে এসেছো? শ্যাডো ওদের কোনো কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে দেখে নাকাস মারতে যায় আর নিজেই মার খেয়ে পড়ে থাকে। নাকাসকে মার খেতে দেখে তিনজন একসাথে ফাইট করার প্রস্তুতি নেয়, কিন্তু শ্যাডো একাই তিনজনকে হারিয়ে দেয় আর ওয়ার্নিং দিয়ে যায় যেন ওকে ফলো না করে। তার সত্ত্বেও সনিক ওর পিছনে যায় আর নানা রকমের প্রশ্ন করতে থাকে। শ্যাডো বিরক্ত হয়ে সনিককে মারার চেষ্টা করে, কিন্তু মারতে পারে না। এইভাবে দুজনে যেতে যেতে একটা বিল্ডিং এর উপরে উড়ে পড়ে। এরপর দুজনে তাদের সর্বশক্তি ব্যবহার করে একে অপরের মারার চেষ্টা করে। দুজনের সংঘর্ষের ফলে এত বেশি এনার্জি নির্গত হয় যে গোটা শহরে পাওয়ার কাট হয়ে যায়। সনিকের জ্ঞান ফিরতেই দেখে ওর হাতে হাত করা আর শ্যাডো এখান থেকে পালিয়ে গিয়েছে। টেলিস এবং নাকালস এসে সনিকের হাত করা খুলে তারপর ওরা যায় কমান্ডার ওয়াল্টনের সাথে দেখা করতে। কমান্ডার ওয়াল্টার সনিককে জানে সনিক পৃথিবীতে এসে যেভাবে বন্ধু আর পরিবার পেয়েছে, তেমনি শ্যাডো শুধু দুঃখ কষ্ট পেয়েছে। 50 বছর আগে উকলামাতে একটা উল্কা এসে পড়ে, যেটার ভিতরে শ্যাডো ছিল। বিজ্ঞানীরা শ্যাডোর শক্তি ভালো কাজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ওরা জানতে পারে এই শক্তি মানুষের জন্য খুবই বিপজ্জনক। শ্যাডোর শক্তির কারণে ল্যাবে বড় দুর্ঘটনা ঘটে, তাই এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। আর এই প্রজেক্টে যে বিজ্ঞানী কাজ করছিল তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার সাথে শ্যাডোকেও বন্দি বানিয়ে রাখে। এখন খুব কম মানুষই বেঁচে আছে যারা শ্যাডোর ব্যাপারে জানে। ওরা কথা বলার সময় হঠাৎ করেই এখানে এগম্যানের মানে রোবটনিকের ড্রোন আর্মি এসে সৈনিকদের মারার চেষ্টা করে, কিন্তু সেই সময় আরো একজন বাইক নিয়ে এসে ড্রোনগুলির উপরে অ্যাটাক করে নষ্ট করে ওখান থেকে পালায়। এদিকে কমান্ডার ওয়াল্টার গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল। সনিক ওনাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওয়াল্টার আর বাঁচবে না। তাই সনিককে একটা চাবি দেয়। ওটা একটা শক্তিশালী অস্ত্রের চাবি, যেটা শ্যাডোর শক্তি ব্যবহার করে বানানো হয়েছিল। এই চাবি ভুল কোনো মানুষের হাতে চলে না যায়, তাই সনিককে এটা সামলানোর দায়িত্ব দিয়ে যায়। চাবি দিয়ে ওয়াল্টার মারা যেতেই এখানে জনের ফোর্স পৌঁছায় আর ওরা সবাই দেখতে পায় ওয়াল্টার মারা গিয়েছে, কিন্তু ওনার কাছে চাবি নেই। ডাইরেক্টর রকওয়েল সনিকের সাথে ওয়াল্টারের ফটো দেখে বুঝে যায় যে চাবি নিশ্চয়ই ওর কাছেই আছে। অন্যদিকে টিম সনিক সেই বাইকওয়ালার পিছনে যায়। কিছু সময় ফলো করার পর জানতে পারে ওটা অন্য কেউ নয়, বরং রোবটনিকের পিয়ন এজেন্ট স্টোন। এজেন্ট স্টোন বলে এই অ্যাটাকের পিছনে রোবটনিকের কোনো হাত নেই, আর এটা প্রমাণ করতে ওদেরকে নিয়ে যায় রোবটনিকের কাছে। এদিকে রোবটনিক সারাদিন টিভি দেখে দেখে তার পেটটা জাম্বুরার মতন বানিয়ে ফেলে আর গান গেতে শুরু করে। জিনতা তা দিতা দিতা জিনতা তা তা। রোবটনিক গান করতে করতে ঘুরে দেখে সনিক এবং বাকিরা ওর
ওর তবলা বাজানো দেখতে। যাই হোক, এখন এজেন্ট স্টোন জানে ওদের একজনের কপি নিয়ে কেউ ব্যবহার করছে, ওর জিনিস কপি করছে জেনে রোবটনিক তো রেগে আগুন হয়ে যায়। সেই ব্যক্তিকে জানার জন্য রোবটনিক আগের রূপে আবারও ফিরে আসে। চুল কেটে টাকলো হয়, তারপর নিজের স্যুট পরতেই পারছে না কারণ তার পেটটা জাম্বুরার মতো হয়ে গেছে। অন্যদিকে সেও যায় সেই পরিত্যক্ত লেবে যেখানে মারিয়ার সাথে ওর পরিচয় হয়েছে। ওখানে গিয়ে পুরনো কথাগুলো ওর মনে পড়ে যায়। সেও যখন ক্লাসের ভিতরে ছিল তখন মারিয়া ওকে দেখে একটা ড্রয়িং করে, আর সেই ড্রয়িংটা হলো এটা। এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। তারপর দেখায় দুজনে সবসময় একসাথে সময় কাটাতো, একসাথে খেলা করতো, অনেক আনন্দ করতো, দুষ্টুমি করে বেড়াতো। সেও পৃথিবীতে আসার পর থেকে এই প্রথম কাউকে পেয়েছে যে বন্ধুর মতো ওর খেয়াল রাখতো। ওরা মুভি দেখার সময় টিভিতে বলে এলিয়েনদের থেকে সাবধানে থাকতে, এলিয়েন বিপজ্জনক। ওটা শুনে সেটোর খারাপ লাগে, তাই মারিয়া ওর মন ঠিক করতে লেবের বাইরে নিয়ে যায়। দুজনে শুয়ে শুয়ে তারা দেখার সময় সেও জানতে চায় ওকে দেখে সায়েন্টিস্টরা ভয় পায় কেন, ও কি সবার জন্য বিপজ্জনক যেমনটা টিভিতে বলছিল। মারিয়া বলে, তুমি এই সমস্ত কথা কেন ভাবছো? তুমি আমার বন্ধু, আর তোমার মন যেটা বলে সেটাই শুনবে। এইভাবে ওদের বন্ধুত্ব দিন দিন আরো গভীর হতে থাকে। এই সমস্ত অতীতের কথা ভাবতে ভাবতে সেটো লেবের মধ্যে ঘুরে বেড়ায়। তখনই ওখানে একজন আসে, আর সেটা হলো সেই সায়েন্টিস্ট যে সেটোকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। সায়েন্টিস্ট জানায় ওর বিশ্বাস ছিল সেটো এখানে আসবে, ওদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা কোনোদিন ভুলতে পারবে না, আর সেটার প্রতিশোধ ওরা দুজনে একসাথে নিতে চায়। এদিকে লেবের বাইরে রোবটনিক এবং টিম সোনিকও পৌঁছায়। রোবটনিক লেবের বিশাল আকারের দরজা দেখে পর্যবেক্ষণ করে দেখে কিভাবে খোলা যায়। তখনই নাকাস এক ঘুষিতে দরজাটা ভেঙে ফেলে। সে আওয়াজ শুনে সেটো ওদের সাথে ফাইট করতে চায়, কিন্তু সায়েন্টিস্ট ওকে একটু অপেক্ষা করতে বলে। এদিকে ওরা সবাই ভিতরে যায়। ওরা ভিতরে গিয়ে তিনটা রাস্তা দেখে। ওরা গ্রুপ বানিয়ে আলাদা আলাদা যায়, শুধুমাত্র নাকাসই একা যায়। নাকাস যেতে যেতে বলে, এই সিঁড়ুর বাচ্চা বেরিয়ে আয়, বের করে দেব তোর মুখ। এইভাবে যাওয়ার সময় হঠাৎ করে ওর সামনে সেটো চলে আসে আর ওকে ধরে নিয়ে যায়। অন্যদিকে টেলস আর এজেন্ট স্টোন একসাথে ছিল, সেটো ওদেরকেও ধরে নিয়ে যায়। এরপর সোনিক আর রোবটনিকের পালা। ওরা একটা রুমের মধ্যে গিয়ে দেখে এখানে সেটো আর মারিয়ার ফটো। সোনিক জায়গাটা আরো একটু ঘুরে দেখার সময় সেটো এসে ওকে ধরে নিয়ে যায়, আর রোবটনিক অন্য রুমে গিয়ে দেখে ওর একজন এখানেই আছে। তখনই দেখে ওর সামনে সায়েন্টিস্ট গ্যারাল্ট, যে হলো রোবটনিকের দাদু। রোবটনিক তো বিশ্বাসই করতে পারছে না যে ওর দাদুও আছে। দাদুকে দেখে রোবটনিক খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরে। তারপর জানতে চায় এত বছর কোথায় ছিলে। গ্যারাল্ট জানায় এত বছর ওকে গুপ্ত কারাগারে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। সবকিছু জানার পর দাদু নাতি মিলে দুনিয়াতে রাজত্ব করবে বলে রোবটনিকের প্ল্যানে সাথ দিয়ে দেয়। তাই ওরা বেরিয়ে যায় ওখান থেকে, আর সেটো টিম সোনিককে মারার জন্য একটা ব্ল্যাক হোল বানিয়ে চলে যায়। ব্ল্যাক হোল ওখান থেকে সমস্ত জিনিস গ্রাস করতে শুরু করে, তার সাথে সোনিকদেরও টানতে শুরু করে। নাকালস কোনোভাবে দাঁত দিয়ে একটা তার ধরে সবাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ ধরে থাকতে পারে না। ওরা একটু সময় পেয়ে সনিকের রিং ব্যবহার করে বেঁচে যায়। ওরা বের হতে জায়গাটা নিমিষের মধ্যে ব্ল্যাক হোল গ্রাস করে নেয়। রোবটনিক ভেবেছে ওরা মারা গিয়েছে, এবার ওদের প্লেন মতো চাবি চুরি করতে বেরিয়ে যায়, কিন্তু হেডকোয়ার্টারে পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। তাই দাদু নাতি মিলে একসাথে ভালো সময় কাটায়, যেটা এত বছর করতে পারেনি সেটা এখন করে। দুজনে একসাথে খুব খুশি ওরা সবকিছু করেছে। বাট ভার্চুয়াল ওয়ার্ল্ডে গেরাল্ট আর রোবটনিক পরিচয় হওয়ার পর থেকে এজেন্ট স্টোন একা হয়ে পড়ে। একমাত্র বন্ধুকেও হারিয়ে ফেলেছে, তবে রোবটনিক কোনোদিন ওকে বন্ধু হিসেবে মেনে নেয়নি। এদিকে টম আর মেরি দুজনে বেশ শান্তিতে সময় কাটাচ্ছিল, কিন্তু এই শান্তি বেশি সময় ওদের সাথে থাকে না। সনিকরা ফিরে এসে দুজনের থেকে সাহায্য চায়। তাদের সিক্রেট মিশনে ওরাও রাজি হয়ে যায় তাদের সাহায্য করার জন্য। তারপর তারা হেডকোয়ার্টারে চুরি করার প্ল্যান করে। সনিক বলে, আমি আমার গতির সাহায্যে প্রবেশ করব। হেডকোয়ার্টারের ভিতর থেকেই বন্ধ করা যায়, আর এটা করতে সাহায্য করবে টম আর মেরি। কিন্তু ভিতরে আরো অনেক প্রকারের সিকিউরিটি আছে, যেমন লেজার বিম, যেটা শরীরে স্পর্শ হলেই ছোট ছোট টুকরো করে ফেলবে। এছাড়াও আরো কত প্রকারের সিকিউরিটি আছে সেই বিষয়ে তাদের কোনো তথ্যই জানা নেই। তার মানে তাদেরকে অন্ধের মতো হয়ে ভিতরে যেতে হবে। মেরি বলে, এর থেকে ভালো উপায় সনিক এমারেট ব্যবহার করে সোনালী সনিকের রূপ নিয়ে খুব সহজে চুরি করতে পারবে। সনিক বলে, ওই শক্তি সামলানো অত সোজা নয়, আর সে কথা দিয়েছে এই শক্তি কোনোদিনই সে ব্যবহার করবে না। তাছাড়া এই এমারেন্ট কোথায় আছে সেটার সন্ধান শুধুমাত্র নাকালসই জানে, কিন্তু নাকালস ওটা কাউকে দেবে না, আর যদি কেউ নিতে চায় তাহলে তাকে নাকালস ছাড়বে না। অন্যদিকে রোবট
রোবটনিক বেশ স্টাইল মেরে নর্দমা থেকে বের হয়, যেটা ছিল জিওনের হেডকোয়ার্টারের সামনে। তারপর দুই টাকলু বেরিয়ে পড়ে চাবি চুরি করতে। এদিকে টিম সনিকও পৌঁছে গিয়েছে লন্ডনে এবং সবাই প্ল্যান মতো তাদের পজিশনে তৈরি থাকে। প্রথমে টম আর মেডি যাবে এনার্জি লাইন বন্ধ করতে। ভিতরে প্রবেশ করার জন্য তাদের একটা গ্যাজেট দিয়েছে, যেটা ব্যবহার করে যে কারোর রূপ নিতে পারবে। মেরি রূপ নেয় ওর বোন রেচেলের, আর টম রূপ নেয় র্যান্ডেলের মানে রেচেলের হাজবেন্ডের। তারপর ওরা ভিতরে যায়, সেখানে সার্ভার রুম আছে। তার সামনে গিয়ে মেডি আবার রূপ পাল্টায় আর এবার রূপ নেয় ডাইরেক্টর রকওয়েলের। তারা দরজা খুলতেই যাবে, সেই সময় আসল রকওয়েল ওখানে চলে আসে। দুজনে গাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারছে না। টম বারবার উল্টো পাল্টা রূপ নিচ্ছে, কিন্তু মেডি ওকে মারতেই ঠিক হয়ে যায়। তারপর দুজনে ভিতরে যায় আর একটা পেন ড্রাইভ নিয়ে সার্ভারে লাগায়, কিন্তু কোনো কাজ হয় না। টম বলে, আরে আমি তো ফু দিতেই বলে গিয়েছিলাম। পেন ড্রাইভে একটু ফু দিয়ে লাগানোর পর দেখে কাজ করছে। ওরা দেখে পাশে আরো একটা পেন ড্রাইভ, যেটা ছিল রোবটনিকের। টেলসও দেখে দুই টাকলু ভিতরে ঘোরাঘুরি করছে। রোবটনিক আর ওর দাদু এমন স্যুট পরেছিল যেটার সাহায্যে ওরা খুব সহজে সবার নজর থেকে লুকিয়ে বাঁচতে পারে। এখন দুই টাকলু পৌঁছায় লেজার রুমে। ওখানে পৌঁছাতেই রোবটনিক দাদুকে ধাক্কা মারে লেজারের মধ্যে। দাদু ভেবেছে ওর খেলা শেষ, তাই এইভাবে করতে থাকে। কিছু সময় পর বুঝতে পারে ওর কিছুই হয়নি। এই স্যুট বাঁচাচ্ছে লেজারের হাত থেকে। যেহেতু লেজার ওদের কিছু করতে পারবে না, তাই দুজনে মিলে ডান্স করতে থাকে। ডান্স শেষ করে তারা পৌঁছে আসল জায়গায়, যেখানে রাখা ছিল দ্বিতীয় চাবি। এদিকে সনিক যখন জানতে পারবে দুই টাকলু ওখানে পৌঁছে গিয়েছে, তখন আর ধৈর্য ধরে থাকতে পারে না। এনার্জি শিল্ড বন্ধ করার আগেই বেরিয়ে পড়ে ওখানে যাওয়ার জন্য। সনিক কাছাকাছি পৌঁছে দেখে এখনো একটু জায়গা ফাঁকা আছে। ভেবেছিল ওখান থেকে সহজে ভিতরে চলে যাবে, কিন্তু ওর ধারণা ভুল ছিল। তবে ঠিক সময় টেলস এসে ওকে বাঁচায় আর ভিতরে পৌঁছে দেয়। সনিক তাড়াতাড়ি দুই টাকলুকে আটকাতে ভিতরে যায়। এদিকে টাকলু দুটো চাবি নিতে ভিতরে যাওয়া মাত্র পড়ে যায়, কারণ মেঝের উপর লাল জায়গায় মধ্যাকর্ষণ শক্তি খুব বেশি। সনিক ওদের পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি চাবি নিতে চায়, কিন্তু তার সাথে উল্টোটা হয়। সে হাওয়ায় উঠতে শুরু করে। এমনটা কেন হচ্ছে বুঝতে পারে না। তখনই রকওয়েল এসে বলে, এটা আমার কাজ। সনিক ওকে বলার চেষ্টা করে টাকলুর প্ল্যান, কিন্তু রকওয়েল তার মাথায় চাটি মেরে বলে, আমি সব জানি। আসলে রকওয়েল কোনো বাজে মতলবের জন্য চাবি নিজের কাছে রাখতে চায় না। চাবি দুটো জিওনের কাছে রাখলে ওরা হয়ে উঠবে সবার চাইতে বেশি শক্তিশালী, কিন্তু সনিক এটা হতে দেবে না। সে কথা দিয়েছে চাবি নিজের কাছে সুরক্ষিত রাখবে, তাই নাকালসের থেকে সাহায্য চায়। নাকালসও বিল্ডিং ভেঙে পৌঁছে যায় তাদের বাঁচাতে এবং ওর হাতে চলে আসে ওই রুমের রিমোট, যেটা ব্যবহার করে ওখানে সবকিছু কন্ট্রোল করতে পারতো। কিন্তু নাকাল সেটা না করে রিমোট ভাঙার চেষ্টা করে। তার ফলে সবগুলো সেন্সর অ্যাক্টিভ হয়ে যায় আর সবাই মেঝের উপরে পড়ে যায়। আবার কেউ কেউ হাওয়ায় বাঁচতে থাকে। রকওয়েল দেখে ওর সামনে চাবি, সেটা নেওয়ার জন্য আগিয়ে যেতেই মেঝেটা লাল হয়ে যায়। তারপর চাবির সাথে রকওয়েলও নিচে পড়ে যায়। এদিকে রোবটনিক দেখে ওর সামনে চাবি এসে পড়েছে, সেটা নেওয়ার জন্য পোকার মতো যেতে শুরু করে। ওকে দেখে রকওয়েলও আগিয়ে যায়। দুজনে ঘষে ঘষে চাবির কাছে পৌঁছায়। অন্যদিকে সনিক দেখে ছাদ ভেঙে টম আর মেডির উপর পড়ছে। ওদের বাঁচাতে সে তার সর্বশক্তি ব্যবহার করে আর ছাদের ভাঙা টুকরো ভেঙে দুজনকে বাঁচায়। ওটা ভাঙার সাথে সাথে রিমোটটাও ভেঙে যায় আর সবাই চারা পায়। রকওয়েল চারা পেয়ে তাড়াতাড়ি চাবি নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। বের হয়ে দেখে ওর সামনে কমান্ডার ওয়াল্টার। ওনাকে দেখে রকওয়েল খুবই অবাক হয়, কারণ সে ভেবেছিল কমান্ডার মারা গিয়েছে। কমান্ডার বলে, চাবিটা আমায় দাও। রকওয়েলের কোনো ইচ্ছাই নেই চাবিটা দেওয়ার, কিন্তু তার সত্ত্বেও দিতে বাধ্য হয়। চাবি নিয়ে কমান্ডার বের হয়। আমরা দেখি ওটা তো টম, যে রূপ পাল্টেছিল। টম তাড়াতাড়ি সবাইকে জানায় তার কাছে চাবি আছে। তখনই শ্যাডো এসে উপস্থিত হয় এবং টমকে কমান্ডার ভেবে মারে। তারপর দেখে ওটা টম। সেই সময় সনিক ওখানে উপস্থিত হয় আর দেখে টম জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি টমের কাছে গিয়ে বলে, প্লিজ ওঠো ওঠো। এই দৃশ্য দেখে ওর কিছু পুরনো কথা মনে পড়ে যায়, কিন্তু এখন শ্যাডোর মনে কারোর জন্য ফিলিংস নেই, তাই ওদের এই অবস্থায় ফেলে চলে যায়। আর দুই টাকলুকে বাঁচিয়ে তাদের নিয়ে যায় সেই ওয়েপেনের ভিতর, যেটা আছে লন্ডনের নদীর নিচে। ওয়েপেনের ভিতরে গিয়ে দাদু একটা সারপ্রাইজ দেয়। ওদের নতুন স্যুট দেখায়, যেটা দেখে রোবটনিক খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করে। তারপর ওরা স্যুট পরে রেডি হয়। সেই সময় এজেন্ট স্টোন কল করে বলে শ্যাডো ওকে এমন কিছু কথা বলেছে, যেটা শোনার পর বুঝতে পারে ওর দাদু অনেক কিছু লুকিয়েছে আর ওদেরকে টকাচ্ছে। স্টোন একবার রোবটনিককে হারিয়েছে, কিন্তু দ্বিতীয়বার হারাতে চায় না। এই সমস্ত কথা শুনে রোবটনিক বলে, তুমি আমাদের একসাথে দেখে হিংসায় জ্বলছো, তাই আবল তাবল কথা বলছো। এটা বলেই কল ডেকে দেয়। এরপর ওরা চাবি লাগিয়ে ওপেন শুরু করে আর নদী থেকে বেরিয়ে চলে যায় মহাকাশের দিকে। এদিকে টমের অবস্থা খুবই খারাপ। ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সনিককে হতাশ দেখে টেল সান্ত্বনা দেয়, কিন্তু সনিক বলে, আমার এখন সান্ত্বনার প্রয়োজন নেই। আমি শুধু ওদের আটকাতে চাই, আর তার জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি এমারেডও ব্যবহার করতে পারি। সনিক জানতে চায় এমারেড কোথায় আছে। নাকাস ফোনে
নামে বলতে চাইছিল না, কিন্তু নিজেদের মধ্যে ফাইট করে লাভ নেই, তাই বলে ওটা আছে এক বীর যোদ্ধার কাছে। আর সেই যোদ্ধা হলো ওয়েব উইপিল, মানে টমের বন্ধু। আমাদের বীর যোদ্ধা এমারেট নিয়ে হকি খেলছে। সনিক ওর কাছে গিয়ে এমারেট দিতে বলে। ওয়েব বলে আমি কথা দিয়েছি আমার জীবন দিয়ে এটা রক্ষা করব। সনিক ওর হাত থেকে ছিনিয়ে নিতেই বলে আমি আমার যথাযথ চেষ্টা করছি রক্ষা করার। এরপর সনিক এমারেট ব্যবহার করে নিজের শক্তি বাড়িয়ে বেরিয়ে পড়ে ওদেরকে আটকাতে। অন্যদিকে টাকলু ওয়েপেন রেডি করে আর শেডোকে তার কাজ করতে বলে, কিন্তু শেডো বলে ওটা করা কি উচিত হবে। তখন গ্যারেল্ট বলে তোমার কি মনে নেই ওরা আমাদের সাথে কি করেছিল, একবার ভেবে দেখো সেই দিনটা। তখন শেডো আগের কথা ভেবে দেখে জিওন অফিসাররা যখন তাদের ধরতে এসেছিল তখন ওরা পালানোর চেষ্টা করে। ওদের পালাতে দেখে অফিসাররা ওদের উপরে হামলা করে দেয় আর ফায়ার চালানোর কারণে মারিয়া ব্লাস্টে মারা যায়। ওরা একমাত্র বন্ধুকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে। এটা ভেবে শেডোর মনের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর এই আগুনে জ্বালিয়ে ওদের শত্রুদের শেষ করে দিতে চায়। শেডো ওর সর্বশক্তি ব্যবহার করে ওয়েপেনের পাওয়ার দিতে থাকে। শেডোকে কাজ করতে দেখে রোবটনিক জানতে চায় এই শক্তিটি কিভাবে ব্যবহার করবে। তখন গেরাল্ট ওর আসল প্ল্যান বলে, এই ওয়েপেন ব্যবহার করলে গোটা পৃথিবী জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হবে, তার সাথে ওরাও মারা যাবে। এটা শুনে রোবটনিক বলে কি বলছো, আমরা এই শক্তির সাহায্যে গোটা দুনিয়াতে রাজত্ব করতে পারি, কিন্তু গেরাল্ট চায় গোটা মানব প্রজাতিকে পৃথিবীর দিকে মুছে ফেলতে। গেরাল্টের প্ল্যান শুনে রোবটনিক বোঝা যায় ওর কোনো মূল্যই নেই টাকলুর কাছে। যাই হোক, এখন শেডোর কাজ শেষ হতে গেরাল্টের কাউন্টডাউন শুরু করে। তখনই ওদের দেখে কিছু একটা আসছে। রোবটনিক বুঝে যায় এটা সনিক। সনিক দ্রুত গিয়ে শিপের জানালা ভেঙে শেডোকে নিয়ে বেরিয়ে যায় আর দুজনেই গিয়ে পড়ে পৃথিবীতে। শেডো টেলিপোর্ট করে সনিককে পিছন থেকে মারতেই সবগুলো এমারেট বেরিয়ে যায় তার শরীর থেকে। এমারেট দেখে দুজনেই তাড়াতাড়ি নিতে যায় আর দুজনেই পেয়ে যায় কিছু কিছু এমারেন্ট। এরপর শেডো অসীম শক্তির মালিক হয়ে যায়। সনিক তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে এক হাত ব্যবহার করে সনিককে হার মানায়। দুজনের মধ্যে অসীম শক্তি, কেউ কারোর থেকে কম নয়। কখনো পৃথিবীর এই প্রান্তে ফাইট, নয়তো অপর প্রান্তে ফাইট। ওদের ফাইট দেখে গেরাল্ট বলে কি চলছে এটা, কে কোথায়? ওরা রোবটনিক বলে ওই যে উপরে টাকলো। উপরে তাকাতেই ওর গলায় মারে, তার ফলে ওদের মধ্যেও লড়াই শুরু হয়। অন্যদিকে সনিক হেরে যায় আর শেডো তার পরিবার নিয়ে উল্টোপাল্টা বলতে থাকে। শেডোর কথা শুনে সনিক রেগে গিয়ে তাকে একটা ঘুষি মারতেই সে সোজা গিয়ে পড়ে ছাদে। সনিক ওখানে গিয়েও মারার জন্য হাত তোলে, কিন্তু টমের বলা কথাগুলো মনে পড়তে আর মারে না। শেডো জানতে চায় প্রতিশোধ নিল না কেন। সনিক বলে প্রতিশোধ নিলেও কোনো কিছু পাল্টাবে না, তাহলে এমন প্রতিশোধ নিয়ে কি হবে। সনিকের কথা শুনে শেডো নিজের ভুলটা বুঝতে পারে। তারপর দুজনে মিলে শেডোর ভুল শুধরাতে বেরিয়ে পড়ে। এদিকে দুই টাকলো এখনো বাচ্চাদের মতো লড়াই করছে। মারপিট করার সময় রোবটনিক টাকলোর গুপ কেটে ফেলে। টাকলো নিজের প্রিয় গুপ হারিয়ে ফেলে খুব রেগে যায় আর সেই রাগে রোবটনিককে মেরে নিচে ফেলে দেয়। রোবটনিকও রড ধরে ঝুলে থাকে। গেরাল্ট দেখে ওর দিকে সনিক আর শেডো আসছে। ওদের আটকাতে সে কিছু রোবট পাঠায় ওদেরকে মারতে, কিন্তু ওদের কাছে ওই রোবটগুলো কিছুই নয়। দুজনে একসাথে রোবটগুলিকে মারতে শুরু করে। এদিকে গেরাল্ট রোবটনিককে মারার জন্য গেট খুলে দেয়, তারপর তার হাতে লাথি মেরে নিচে ফেলে দেয়। সে মারা গিয়েছে ভেবে টাকলো খুব খুশি হয়, কিন্তু রোবটনিককে টেলস বাঁচিয়ে শিপের মধ্যে ফিরিয়ে আনে। রোবটনিক সুযোগ বুঝে সনিকের কাঁটা নিয়ে টাকলোর পিছনে ঢুকাতেই শক লেগে ছিটকে গিয়ে পড়ে এনার্জি ফিল্ডে আর টাকলোর খেল এখানেই শেষ হয়। যাই হোক, এখন ওরা দেখে ওয়েপেনের কাউন্টডাউন শেষ হয়ে এসেছে। এবার যে কোনো সময় ফায়ার হতে চলেছে পৃথিবীতে। ওয়েপেন ফায়ার করার জন্য রেডি হচ্ছে দেখে সনিক আর শেডো ওয়েপেনের সামনে গিয়ে দাঁড়ায় এবং ওয়েপেন থেকে নির্গত হওয়া সমস্ত রশ্মি নিজেদের উপরে নিয়ে আটকায়। অন্যদিকে রোবটনিক জানে এই ওয়েপেন কখনো বন্ধ হবে না, কিন্তু ওটার মুখ অন্যদিকে ঘোরানো যাবে। তাই সবাই মিলে ওয়েপেনটিকে অন্যদিকে ঘোরায়। আস্তে আস্তে ওয়েপেনের মুখটা অন্যদিকে হতে থাকে, কিন্তু সনিক আর পারছে না এই রশিটা আটকাতে। সনিক জ্ঞান হারিয়ে ফেলতেই রশি পৃথিবীর দিকে যেতে শুরু করে, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, কারণ রোবটনিক আর বাকিরা ওয়েপেনের মুখটা অন্যদিকে ঘোরাতে সক্ষম হয়েছে। নাকাস দেখে সনিক জ্ঞান হারিয়ে পৃথিবীর দিকে পড়ছে। ওকে বাঁচানোর জন্য নাকাস একটি রিং নিয়ে টেলসকে দিয়ে সনিককে বাঁচাতে পাঠায়। টেলস তাড়াতাড়ি সনিকের কাছে পৌঁছায়, পোর্টাল ওপেন করার চেষ্টা করে, কিন্তু সেও জ্ঞান হারিয়ে ফেলে অক্সিজেনের অভাবে। অন্যদিকে শেডো রোবটনিককে জিজ্ঞাসা করে রিয়েক্টর এখনো বন্ধ হয়নি কেন। রোবটনিক বলে রিয়েক্টর ওভারলোড হয়ে গেছে আর যে কোনো সময় রিয়েক্টরের মধ্যে বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণ হলে পৃথিবীও ধ্বংস হবে। তাই শেডো বাইরে গিয়ে নিজের হাতের বালা খুলে শিপটাকে পৃথিবী থেকে যত দূর সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে রোবটনিকও চেষ্টা করে রিয়েক্টর স্টেবল করার, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না দেখে শেষবারের মতো এজেন্ট স্টোনও কিছু কথা বলে। রোবটনিক জানায় ওর
যখন জীবনে নিজের বলতে কেউ ছিল না তখন স্টোনই ছিল। রোবটনিকের কথা শুনে স্টোনের চোখে পানি চলে আসে। তারপরে এই বিস্ফোরণের কারণে রোবটনিক এবং শ্যাডো মারা যায়। অন্যদিকে নাকাস গিয়ে সনিক এবং টেলসকে বাঁচায় আর পৃথিবীতে পৌঁছে দুজনের জ্ঞান ফিরতে দেখে রোবটনিক এবং শ্যাডো দুজনেই নিজেদের জীবন দিয়েছে পৃথিবীকে বাঁচানোর জন্য। তারপর সনিক আর টেলস এবং নাকলস তিনজন মিলে একসাথে শপথ নেয় ওরা সারা জীবন এমন ভালো বন্ধু হয়ে থাকবে। এরপর ওরা সবাই বাড়ি ফিরে যায়, আবারও আগের মতো সবাই হাসি খুশি থাকতে শুরু করে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। কিন্তু এখানে দুটো পোস্ট ক্রেডিট সিন আছে যেটার মধ্যে আমরা দেখি শ্যাডোর বালা এসে পৃথিবীতে পড়েছে, যেটা নেওয়ার জন্য শ্যাডো নিজেই এসেছে, মানে শ্যাডো এখনো জীবিত আছে। আর দ্বিতীয় পোস্ট ক্রেডিট সিনে দেখি সনিক রেস শেষ করার পর জঙ্গলের মধ্যে একাই দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখনই সনিকের পিছনে ওর মতো দেখতে একটা রোবটকে দেখতে পায় যার নাম মেটাল সনিক। রোবটটা সনিককে মারার চেষ্টা করে কিন্তু সনিক বেঁচে যায়। তারপরই দেখে অনেকগুলো মেটাল সনিক ওর দিকে এগিয়ে আসছে। তারা সনিককে মারতে যাবে, সেই সময় এমিরুজ এসে রোবটগুলোকে মেরে সনিককে বাঁচায়। এবার আপনাদের মাঝে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে, এই এমিরুজ আবার কে? এই প্রশ্নের উত্তর সামনে কোনো মুভি আসলে জানা যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।